মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর 24 ঘন্টা পর উদ্ধার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। যে কোনো বিমানের ব্ল্যাক বক্সে বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাক বক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে। বুধবার সকালের ওই দুর্ঘটনার পর সন্ধ্যায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIBর একটি বিশেষ দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। শুরু হয়েছে ফরেনসিক তদন্ত। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ভেঙে পড়া ওই লিয়ারজেট 45 মডেলের বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করেন তদন্তকারীরা। ব্ল্যাক বক্সের মধ্যে থাকা তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার আগের মুহূর্তে কি ঘটেছিল ককপিটে? তবে অসামরিক বিমান পরিবহন দপ্তরের একটি সূত্র বলছে, বুধবার সকালে অবতরণের দ্বিতীয় প্রচেষ্টার সময় ভেঙে পড়া ওই বিমানের ককপিট থেকে শেষ মুহূর্তে ও শিট এই শব্দ শোনা গিয়েছিল। এই দুর্ঘটনায় প্রাণ হারান মোট 5 জন, যার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, একজন সহকারী এবং বিমানের 2 ককপিট ক্রিউ, পাইলট ইন কমান্ড সুমিত কাপুর ও ফার্স্ট অফিসার সম্ভাবী পাঠক। দিল্লি ভিত্তিক সংস্থা VRS ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড পরিচালিত ওই লিয়ারজেটটি বুধবার সকাল 8:45 নাগাদ বারামতির টেবিল টপ এয়ারস্ট্রিপে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে। DGC এর এক আধিকারিক জানিয়েছেন, ককপিট ভয়েস রেকর্ডার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগে ক্রুদের মুখে শেষ যে শব্দটি শোনা যায় তা ছিল আতঙ্ক সূচক। ওই আধিকারিক আরও জানান, বারামতি বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোল পরিচালনা করেন শহরের 2 বেসরকারি বিমান প্রশিক্ষণ সংস্থা রেডবার্ড এভিয়েশন এবং কারভার এভিয়েশনের পাইলট ক্যাডেটরা। ওই ক্যাডেটরাই ছিলেন বিমানের সঙ্গে শেষ যোগাযোগের দায়িত্বে। বুধবার সন্ধ্যাতেই বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক তদন্ত শুরু করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রিপোর্ট। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে দুর্ঘটনার আগের মুহূর্তগুলির সময়ক্রম তুলে ধরা হয়েছে। বিবৃতি অনুযায়ী সকাল 8:18 VTSSK নম্বরের এই বিমানটি বারামতি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তখন পাইলট সুমিত কাপুরের মোট উড়ান অভিজ্ঞতা ছিল 15,000 ঘন্টারও বেশি এবং সহ পাইলট সম্ভাবী পাঠকের অভিজ্ঞতা ছিল প্রায় 1,500 ঘন্টা। তাদের আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে নিজেদের বিবেচনায় অবতরণের অনুমতি দেওয়া হয়। ক্রুদের পক্ষ থেকে বাতাসের গতি ও দৃশ্যমানতা সম্পর্কে জানতে চাওয়া হয়। জানানো হয় দৃশ্যমানতা প্রায় 3 কিলোমিটার, যা অবতরণের জন্য সাধারণত গ্রহণযোগ্য। এরপর বিমানটি রানওয়ে 11-এর দিকে চূড়ান্ত অবতরণের পথে এগোয়, কিন্তু সেই সময় পাইলট জানান রানওয়ে চোখে পড়ছে না। নিয়ম মেনে তখন গো অ্যারাউন্ডের নির্দেশ দেওয়া হয়। পুনরায় ঘুরে আসার পর আবার অবস্থান জানতে চাওয়া হলে পাইলট জানান তিনি আবার ফাইনাল অ্যাপ্রোচে রয়েছেন এবং এবার রানওয়ে দৃশ্যমান। সকাল 8:43 অবতরণের ছাড়পত্র দেওয়া হলেও মন্ত্রকের দাবি অনুযায়ী সেই ছাড়পত্রের কোনো রিডব্যাক পাওয়া যায়নি। তার ঠিক 1 মিনিট পর অর্থাৎ 8:44 এয়ার ট্রাফিক কন্ট্রোল রানওয়ে 11-এর প্রান্তে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। এই একাধিক প্রযুক্তিগত ও যোগাযোগ জড়িত দিকই এখন তদন্তের কেন্দ্রে। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের। বারামতির এই বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রয়াণের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দেবেন্দ্র ফডনবিস। সম্পূর্ণ বিষয়টিকে তিনি রাজ্যের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ধ্বংসাবশেষের ছবি, ব্ল্যাক বক্স, ককপিট, ভয়েস রেকর্ডার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের যোগাযোগের তথ্য পরীক্ষা করছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। তদন্ত চলছে, কিন্তু প্রশ্নের ভিড়ে আজ উত্তর নেই, আছে শুধু শূন্যতা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।